প্রত্যেকটা বাসায় এরকম একজন সদস্য থাকে যে কিনা ডিম খেতে পারে না। যে দিবেন বলবে যে ডিমে বাজে গন্ধ পাচ্ছি, সেদ্ধ করে দিবেন তাও সেম একই কথা বলবে। তো বন্ধুরা, আপনারা যদি এভাবে ঝাল ঝাল ডিম কারি করে নেন তাহলে ডিমের জন্য না হলেও ঝুলের জন্য একবার খেয়ে দ্বিতীয়বার বায়না করবে যে ডিম কারি সে খাবে। এই ঝাল ঝাল ডিম কারিটা তৈরি করতে তেমন কোনো মশলাপাতিরও প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ কিছু মশলায় আপনারা এরকম একটা অসাধারণ রেসিপি তৈরি করে নিতে পারেন, তা কিনা আবার পরিবারের প্রত্যেকটা সদস্য তৃপ্তি সহকারে খেয়ে নিবে। তারা এই রেসিপিটা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছুর সাথে খাওয়া যাবে। রেসিপিটা খেতেও খুব মজার আর তৈরি করাও খুবই সহজ। আমি প্রথমে ঝাল ঝাল ডিম কারিটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি কারণ আমি এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করব। পেঁয়াজ কুচিগুলো গরম তেলে অল্প সময় ভেজে নিব। যখন দেখবেন যে পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে এসেছে তখন এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। এবারে আমি অ্যাড করে নিলাম মোটামুটি 1 চামচ মতো আদা বাটা, রসুন বাটা, সাথে 1 চামচ জিরা বাটা। আমি আরো অ্যাড করে নিলাম 4 চামচের মতো পেঁয়াজ বাটা। বাটা মশলায় আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন তরকারির টেস্ট কিন্তু ভালো হয়। আরে বাটা মশলাগুলো আমি তেলে ভেজে নেব যেন বাটা মশলায় কোনো বাজে ফ্লেভার না থাকে। মশলাগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে অ্যাড করে দিব এর জন্য লাল মরিচের গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য হলুদ গুঁড়ো, সাথে ধনিয়া গুঁড়ো। সবশেষে আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। মশলাটা যখন অল্প সময় কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি, সাথে একটা তেজপাতাকে আমি 3টি টুকরো করে এখানে দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু সময় বেঁচে নিব। গরম মশলাটা দেওয়ার পর দেখবেন যে অল্প কিছু সময় পরই খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করেছে। এখানে আমি আরো নিয়ে নিলাম একটা টমেটো। টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি। আমি অ্যাড করে দিলাম কুচি করে রাখা সেই টমেটো। কুচি টমেটো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সবগুলো মশলাকে আমরা আরো 1 মিনিট মতো ভেজে নিব। এতে করে কিন্তু ডিম কারির টেস্টটা খুব ভালো আসবে। আপনি মাছ, মাংস যে কোনো তরকারি তৈরি করেন না কেন আপনি যদি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেন এতে কিন্তু তরকারির টেস্ট 1 গুণ বেড়ে যায়। আমরা যখন ডিম কারি তৈরি করি তখন ডিমটাকে আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়। এতে করে ডিম মশলায় দেওয়ার পর যদি আমরা দীর্ঘ সময় ধরে জাল করি ডিমের টেস্ট নষ্ট হয়ে যায়। কেননা দীর্ঘ সময় জাল করার ফলে ডিমের উপরের অংশটা রাবারের মতো শক্ত হয়ে যায়, যার ফলে ডিমটা খেতে ভালো লাগে না, তরকারির টেস্টটা একেবারেই বাজে হয়ে যায়। তাই এ পর্যায়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে বারবার কষিয়ে নিয়েছি। এতে করে মশলার গায়ে কোনো আলাদা ফ্লেভার থাকবে না, অর্থাৎ মশলার গায়ে কাঁচা ফ্লেভারটা থাকবে না। তার ফলে ডিম দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজনই নেই। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, অর্থাৎ মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, তেলটা যখন উপরে ভেসে আসবে তখনই আমরা একে একে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা সেই ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমের গায়ে দাগ কেটে নিয়েছি। এতে করে মশলাটা ডিমের ভেতর অবধি পৌঁছায়, যার ফলে ডিমটা খেতে খুবই ভালো লাগে। ডিমগুলো দেওয়ার পর রান্না করতে করতে যখন পানির পরিমাণটা কমে আসবে তখন আমরা চুলাটা অফ করে দিব, অর্থাৎ আমাদের ঝাল ঝাল ডিম কারি একদম রেডি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।